যাকাত দিলে কি লাভ? এক নাম্বার লাভ হলো আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। যারা যাকাত প্রদান করবে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য রহমতের ব্যবস্থা করে দিব। যাকাত দিলে কি দিবেন? আল্লাহ তাআলা আপনার উপরে দয়া আর অনুগ্রহ করবেন। এটা হলো এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা হলো যারা যাকাত প্রদান করবে আল্লাহ তাআলা তাদের সওয়াবকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। কি দিবেন? সওয়াবকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যাকাত প্রদান করবে ফাউলাইকা হুমুল মুযঈফুন, তাদের সওয়াবকে আল্লাহ পাক আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। যাকাত দিলে আল্লাহ তাআলা আপনার সওয়াবকে আরো বেশি বাড়িয়ে দিবেন। এটা হলো দুই নাম্বার লাভ। তিন নাম্বার লাভ কি? জান্নাতের যে দরজাগুলো আছে, একটা দরজা স্পেশাল দরজা আছে, একটা দরজা আছে যেই দরজা দিয়ে শুধু যারা যাকাত প্রদান করবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদেরকেই ওই দরজা দিয়ে ডাকা হবে। ওই দরজা দিয়ে সবাই প্রবেশ করতে পারবে না। চার নাম্বার ফায়দা হলো হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি দান সদকা করবে, যাকাত প্রদান করবে, যাকাত আর দান সদকা করলে আল্লাহ তাআলা তার উপর থেকে বালা মুসিবতকে দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার উপরে কোনো বালা মুসিবত লটকে আছে, ইতিহাসের মধ্যে অনেক ঘটনা আছে এমন, ওই ঘটনার দিকে যাব না, যে আল্লাহ তাআলা দানের মাধ্যমে বালা মুসিবতকে কি করে দেন? দূরে সরিয়ে দেন। এজন্য যখনই সুযোগ হবে ফকির মিসকিন দরিদ্র ব্যক্তি আমরা দান সদকা বেশি বেশি করার চেষ্টা করব। এগুলোর দ্বারা নবী বলেন তাদফাউল বালা, মুসিবত দূর হয়ে যায়। আর আরেকটা ফায়দা নবী বলেন ওয়া তাদফাউ মাইতাতাসসু, দান সদকার মাধ্যমে আল্লাহ পাক অপমৃত্যু থেকে হেফাজত করে। দুনিয়াবি তিনটা লাভ আছে। কয়টা? তিনটা। এক নাম্বার হলো নবী বলেন যে ব্যক্তি যাকাত দিবে, যাকাত দেওয়ার দ্বারা তার অবশিষ্ট মালটা পবিত্র হয়ে যাবে। দুই নাম্বার নবী বলেন যাকাত দেওয়ার দ্বারা সম্পদ আরো বৃদ্ধি হবে। হাদিসের মধ্যে আছে মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, নবী বলেন যে যত দান করবে তার সম্পদ আল্লাহ তাআলা আরো তত বাড়িয়ে দিবেন।